এই তো কই মাছ। আর এই তো এখানে আছে 6টা কই মাছ, কিন্তু আমি 6টা তো করব না, 3টে আমি কই তেল বানাবো আর 3টে কই মাছ কিন্তু আমি বানাবো মটরশুঁটি যে শাক আছে ওই শাকের কচি ডগাটা দিয়ে আর নতুন আলু দিয়ে। তাহলে আজকে যেটা আমি বানাবো এত সুন্দর একটা পাতলা ঝোল কাঁচা লঙ্কার, সেটাই কিন্তু তোমাদের সাথে দেখাবো। আর কই তেলের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে যাও, 2-3 বার আমি কিন্তু কই তেলের ভিডিও বানিয়েছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাই কি করে আমি আজকে মাছের তরকারিটা বানাচ্ছি। এই তো কি সুন্দর মাছগুলো ভেজে নিচ্ছি আমি। আর এই তো দেখো 3টে কই মাছই কিন্তু আমি দিয়ে দিলাম তেলে। আর কি বলো তো, কই মাছগুলো দেশি কই মাছ ছিল, তা দেশি কই মাছ সবসময় খুব টেস্ট হয়। আর যেগুলো চাষা কই বলে, চাষ করে মানে বাড়ি চৌবাচ্চায় বলো বা কোথাও কোথাও চৌবাচ্চা করে যে চাষ হয়, ওই মাছগুলো জানো তো একদম টেস্ট হয় না। তো যাই হোক, তো এই তো মাছ 3টে আমার ভাজা হয়ে গেছে। চলো এবার দেখাই যে কি করে সম্বার দেব। এই তো জিরে দিয়ে দিলাম, আর এইবার হচ্ছে জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা নতুন আলু, আর নতুন আলু দিয়ে না যে কোনো তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আলুটাও এবার আমি সুন্দর করে ভেজে নেব। আর তোমাদের আমি বলি যে কী বলো তো, শীতের দিনে না কই মাছ মানে যে কোনো জিওল মাছ খেতে খুব ভালো লাগে, সামুদ্রিক মাছও খুব ভালো লাগে। কি জানি কেন জানি না, শীতের দিনে যেন মাছগুলো একটু বেশি টেস্টি হয়। আর এই তো আমি একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটাই আজকের তরকারি কিন্তু মশলা। কি বলো তো, পাতলা যে কোনো মাছের ঝোলেই কিন্তু মশলা বেশি লাগে না। আর এই যে একটু উকি ঝুঁকি মেরে গেল, এটা হচ্ছে মটরশুঁটির কচি কচি ডগাগুলো। এইগুলো হচ্ছে আমি কেটে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে রেখেছি। এটাই আজকে মাছের ঝোলে দেব। তোমরা খেয়ে দেখো, বড্ড ভালো লাগে। মানে কখনো লাউ শাক দিয়ে কচি কচি ডগা দিয়ে, কখনো মটরশুঁটির শাক দিয়ে, কখনো বা ফুলকপি আলু দিয়ে, বড়ি দিয়ে, কী যে ভালো লাগে। তো আমরা তো বাঙালি মানুষ, আমরা তো একটু মাছ মুখো বাঙালি, তো ওই জন্য কোনো কিছু দিয়েই আর ছাড়ি না, যেটা পারি সেটা দিয়েই করি, আর সবাই মিলে মিশে আনন্দ করে মজা করে খাই, তাই না বলো তো। আর এই তো আমি দিয়ে দিলাম শাকগুলো, আর শাকগুলো দেখো কি সুন্দর কচি একদম, কি ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এমনিতেও তো সবজি খাওয়া ভালোই, তো এগুলো দিলে একটুখানি টেস্টও হয় আর সবজিটাও পেটে যায়। তো যাই হোক, আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর সেই গরম জলটাও দিয়ে দেব। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কষা হয়ে গেলেই আমি জলটা অ্যাড করে দেব। আর বিশ্বাস করো, রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে আমি একাকার করেছি। অ্যাকচুয়ালি কী জানো তো, সকাল থেকে এত কাজের প্রেশার থাকে, কি করব না করব আর বুঝে পারি না। এই তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ডগাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, তাই মাছ 3টে দিয়ে দিলাম। এটা ভেবো না যে 3টে মাছই আজকে রান্না করছি, না না, আরও 3টে মাছও রান্না করবো, ওটা বানাবো কই তেল। দুপুরে যদি খাই এই শাক দিয়ে পাতলা ঝোল, রাতে খাবো কই তেল। আর এই তো আমি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। শীতের দিনে না সব তরকারিতে যেন একটু ধনেপাতা ভালোই লাগে বলো। তো যাই হোক, তরকারিটা তো এবার হচ্ছে আমার আরেকটু হওয়া বাকি, কারণ মাছগুলো দিয়েছি, একটু এপিট ওপিট করে দেব, তারপরে কিন্তু আমি মাছের তরকারিটা নামিয়ে তোমাদের দেখাবো। আর এরকমভাবে তোমরা শীতের দুপুরে খেয়ে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগে। এই তো আমার মাছের তরকারি হয়ে গেছে, কত সুন্দর পাতলা ঝোল। তো যাই হোক, যে যে খাবে চলে আসো। আর এই তো আমার সুন্দর তরকারি হয়ে গেছে। আর এইবার তোমাদের আমি দেখাই যে এই যে বলেছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলেছি সব। এই তো 3টে মাছ রয়েছে, আর এই যে জিরে শুকনো লঙ্কা বাটা, এটা বানাবো কই তেল। আর ওই যে টমেটো উকি ঝুঁকি মারছে, আর এইদিকে চারোপাশে ছড়ানো ছিটানো আমার রান্নাঘর। আর হ্যাঁ, আজকে জানো তো চিংড়ি মাছ বাটা করেছিলাম। তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো, তোমাদের এই চিংড়ি মাছ বাটা রেসিপিটা দেখাবো। কী যে টেস্ট, কী যে ভালো লাগে, এডিট করার সময়ই আমার জিভে জল চলে এসেছিলো। আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। সবাই ভীষণ ভালো থেকো, আর আমাকে কমেন্ট করো কেমন।